হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে ফটোশপ ব্রাশ ডাউনলোড করতে পারবো এবং ফটোশপ সফটওয়্যারের মধ্যে লোড দিতে পারবো, এবং আমরা কিভাবে জেপিইজি কোনো পিকচার থেকে আমরা ব্রাশ ক্রিয়েট করতে পারবো। তো ব্রাশ ডাউনলোড করার জন্য আমি গুগলে চলে যাচ্ছি। গুগলে এসে সার্চ করতে হবে brusheasy.com লিখে। তো brusheasy লিখে আপনি যদি সার্চ করেন, যে ফার্স্টের যে ওয়েবসাইটটি পাবেন সেখানে চলে যেতে হবে। এখানে সেই সার্চ অপশনের মধ্যে সার্চ করতে হবে আপনি যে ধরনের ব্রাশ চাচ্ছেন। সাপোজ আমার ট্রি ব্রাশ লাগবে, তো আমি এখানে ট্রি লিখে সার্চ করব। ট্রি লিখে আমি সার্চ করছি। আচ্ছা, ট্রি লিখে সার্চ করার পর এখানে আমরা অনেক ধরনের ট্রি ব্রাশ পেয়ে যাব। তো এখানে যে প্রিমিয়াম যে ট্যাগ দেওয়া রয়েছে এগুলো প্রিমিয়াম ব্রাশ। তো আমরা এখন ফ্রি ব্রাশগুলো ডাউনলোড করব, যেগুলোর মধ্যে প্রিমিয়াম ট্যাগ নেই সেগুলো সব ফ্রি ব্রাশ। তো আমি এইটা ডাউনলোড করে দেখাবো। তো এটার মধ্যে একটা ক্লিক করছি। এটার মধ্যে ক্লিক করার পর এখানে ফ্রি ডাউনলোড রয়েছে, ফ্রি ডাউনলোডের মধ্যে ক্লিক করব। ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আমাদের 5 সেকেন্ড সময় নেবে। 5 সেকেন্ড পরে ডাউনলোড হয় স্টার্ট হয়ে যাবে। তো এখানে ডাউনলোড হয় স্টার্ট হয়ে গেছে এবং ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের ডাউনলোডসে চলে যেতে হবে আমরা যেখানে ডাউনলোড করে রেখেছি। তো আমি দিস পিসি কিংবা ফোল্ডার থেকে ডাউনলোডসে চলে আসি। আচ্ছা, তো এখানে আমাদের একটা জিপ ফাইল দিয়েছে। এই জিপ ফাইলটাকে আমাদের আনজিপ করতে হবে। এই জিপ ফাইলটাকে আনজিপ করার জন্য আমরা এটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট টু, যে ফোল্ডারের যে নেমটা থাকবে সেই নেমটা দেওয়া থাকবে, তো এটার মধ্যে ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করলে আমাদের আলাদা একটা ফোল্ডার দিয়ে দিবে। তো এটার ফোল্ডারের ভিতরে যদি আসি, এখানে দেখেন যে টাইপটা এবিআর ফাইল। এই এবিআর ফাইলটা আমাদেরকে লোড দিতে হবে। তো এর জন্য আমি সফটওয়্যারে চলে যাচ্ছি। সফটওয়্যারে আসার পর ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুলে এসে আমাদের রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর এখানে দেখেন একটা সেটিংস আইকন রয়েছে। এই সেটিংস আইকনে ক্লিক করতে হবে। সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে ইম্পোর্ট ব্রাশ। এই ইম্পোর্ট ব্রাশে ক্লিক করব। ইম্পোর্ট ব্রাশে ক্লিক করার পর দেন ডাউনলোডসে চলে যাব, যেখানে আমরা আমাদের যে ব্রাশটা ডাউনলোড করেছি সেটা আনজিপ করে রেখেছি। এই যে সেই ফোল্ডারটার ভিতরে আসি। ভিতরে এসে এই যে এবিআর ফাইলটা রয়েছে এটাকে ডাবল ক্লিক করতে হবে কিংবা সিলেক্ট করে এখানে লোডে ক্লিক করতে হবে। তো আমি সিলেক্ট করে লোডে ক্লিক করছি। এরপর যদি নিচে চলে আসি, এখানে দেখেন আমাদের একটা ফোল্ডার করে দিয়েছে। তো এই ছোট্ট অ্যারোর মধ্যে ক্লিক করব। দেন যদি নিচে আসি, নিচে আমাদের ব্রাশগুলো এখানে কিন্তু চলে আসছে। তো যে কোনো ব্রাশ যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করব, ব্রাশটা সিলেক্ট করব। দেন এটার সাইজটা আমি ছোট করছি। থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লিক করলে ব্রাশের সাইজ ছোট হবে, ক্লোজিং ক্লিক করলে বড় হবে। তো আমি একটু ছোট করে দেন অ্যাপ্লাই করছি। তো দেখেন ব্রাশটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবে আপনি যে কোনো ব্রাশকে ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন দেখি যে আমরা কিভাবে যে কোনো জেপিইজি পিকচার থেকে আমরা কিভাবে ব্রাশ ক্রিয়েট করতে পারবো। তো আমি একটা পিকচার ওপেন করে নিয়েছি। এই যে এলিফ্যান্টের যে পিকচারটা রয়েছে এটাকে আমরা ব্রাশ হিসেবে লোড দিব। তো ব্রাশ হিসেবে লোড দেওয়ার জন্য এটাকে আমাদেরকে সিলেকশন করতে হবে। তো সিলেকশন যে কোনো টুল দিয়ে করা যেতে পারে। তো আমি এখান থেকে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার, তো ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ক্লিক করছি। ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করার পর আমি এটাকে শিফট কন্ট্রোল আই দিয়ে সিলেকশনটাকে ইনভার্স করছি। সিলেকশনটাকে উল্টে নিলাম। তো সিলেকশনটাকে ইনভার্স করার পর দেখেন আমাদের যে হাতিটা, যে এলিফ্যান্টটা, এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। তো এটাকে ব্রাশে কনভার্ট করতে হলে চলে যেতে হবে এডিট। এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট। ডিফাইন ব্রাশ প্রিসেটের এসে এখানে আপনি নাম দিয়ে দিতে পারেন, ব্রাশের নাম দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর ওকেতে ক্লিক করলে ব্রাশটা সেভ হয়ে যাবে। দেখেন এটা সেভ হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করে অ্যাপ্লাই করছি। দেখেন হাতির যে ব্রাশটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং অ্যাপ্লাই করতে পারছি। এভাবে আপনি যে কোনো পিকচার থেকে আপনি ব্রাশ ক্রিয়েট করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।